ফ্রেন্ডস, আজ চলে এসেছি তোমাদের সাথে খোলামেলা কিছু কথা আলোচনার জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। বিষয় হচ্ছে সমাজ সচেতন। আমাদের সমাজে কিছু বাজে নোংরা খারাপ মেয়ে আছে, সমাজকে নষ্ট করে ফেলছে, সমাজকে ধ্বংস করে ফেলছে, পরিবেশকে দূষণ করছে। তো সেটা করতে দিলে হবে না। তাই আমি বাজে নোংরা মেয়েদের উদ্দেশ্য করে বলতে চাইছি, এখনও টাইম আছে, শুধরে যাও, পরিবেশকে নষ্ট করো না, নিজেকে রক্ষা করো। তোমার মা বাপ তোমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চাইছে, তোমাকে স্কুলে পাঠাচ্ছে। তোমার মা সকালে উঠে টিফিন বক্সে খাবার বানিয়ে দিচ্ছে, টিফিন বক্সে ভরে স্কুল পাঠিয়ে দিচ্ছে। তুমি কি করছো? সে ব্যাগটা নিয়ে অর্ধেক রাস্তায় যে কোনো এক ছেলের সাথে বাইকে করে চড়ে তুমি ঘুরতে চলে যাচ্ছ, সিনেমায় চলে যাচ্ছ, পার্কিংয়ে চলে যাচ্ছ। এটা করলে হবে না। তোমার মা অনেক কষ্ট করে মেহনত করে, তোমার বাপ অনেক মেহনত করে পড়াশোনা করাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে কাজ করে পয়সা ইনকাম করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছে। এটা দেখার জন্য না, তোমাকে উচ্চশিক্ষায় শিক্ষা করার জন্য, সম্মান নিয়ে বাঁচার জন্য। তুমি কি করছো? অন্য ছেলে চলে যাচ্ছ ঘুরতে। আজ তোমার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, তোমার কোনো জায়গায় আঘাত হয়, তোমার কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা তোমার কোনো কারণে রেপ হয়ে যায়, দোষী কে হবে? মাস্টার মশাই, স্কুলে মাস্টার। বলে স্কুলে মাস্টার ঠিক মতো দেখে না। আরে স্কুলের ছেলে তো হাজার হাজার, কাকে দেখবে না দেখবে। তো মাস্টাররাও চেষ্টা করে ছেলেকে শিক্ষায় শিক্ষিত করার জন্য, এইটা কোনটা ভুল কোনটা ঠিক সেটা দেখার জন্য, সেইভাবে তারা শিক্ষা অর্জন দেয়। কিন্তু ছেলে যদি শিক্ষা ঠিক মতো না নেয়, তা মাস্টারের কী করবে? তো সবাই আমি বলতে চাইছি, একটা ছেলে একটা মেয়ে কোনো বন্ধুত্ব হতে পারে না। হতে পারে, কিন্তু এই না তুমি ঘুরতে যাবে ছেলের সাথে, তুমি চলে যাবে পার্কিংয়ে, মেয়ের সাথে মেয়ে পার্কিং করতে, সে আলাদা ব্যাপার। মেয়ে বন্ধু হতে পারে, ছেলে বন্ধু হতে পারে, কিন্তু একটা মেয়ে একটা ছেলে বন্ধু তো হতে পারে না। একটা ছেলে হচ্ছে আগুন, একটা মেয়ে হচ্ছে মোম। দুটো পাশাপাশি থাকলে আগুনের তাপ পেলে গলে যায়, ঠিক এইটাও তাই। মেয়ে হচ্ছে ফুল, যে পা দিয়ে মুড়িয়ে চলে গেলে, একটা গোলাপ ফুল যদি পা দিয়ে মুড়িয়ে চলে গেলে সে ফুলটা পুনরায় নেওয়া যায় না। ঠিক এইটা, একবার যদি নাম বদনাম হয়ে যায়, ইজ্জত চলে যায়, সেই ইজ্জত আর নাম ঘোরানো যায় না। আজ তুমি যদি ভালো কর্ম করো, ভালো পড়াশোনা করো, উচ্চশিক্ষায় শিক্ষিত করো, তোমার মা গর্ববোধ করবে, তোমার মায়ের গর্ব হবে যে আমার মেয়ে এতটা পড়াশোনা করছে। ওর মায়ের আরও শখ হবে আমার মেয়েকে আরও শিক্ষায় শিক্ষিত করবে। তুমি যে স্কুল থেকে পড়াশোনা করে ভালো রেজাল্ট বার করো, ভালো একটা জব পাও বা ভালো একটা কাজ পাও, সেই স্কুলে মাস্টার গর্ব করবে আমার স্কুলের ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করেছে, সে এমন পোস্টে পেয়েছে, কেউ অমুক পোস্টে ভালো পোস্টে পেয়েছে, এটা গর্ব করবে, ইজ্জতের সাথে পারবে। কিন্তু জেনে রাখো, সে লাইফ বানানোর টাইম তুমি চলে যাচ্ছ ঘুরতে, লাইফটা নষ্ট করতে, লাইফটাকে নষ্ট করতে, পরিবেশটাকে ধ্বংস করতে। তুমি প্লিজ তোমাদের দেখে ছোটো ছোটো ছেলে মেয়েরা যারা বড় হচ্ছে, তোমাদের দেখে সেটা শিখবে। সেইটা করতে দিলে হবে না, এখনও টাইম আছে, তোমরা শিখিয়ে যাও। একটা নাম কামাতে টাইম লাগে বহুত সাল, অনেক সাল লেগে যায়। একটা নাম দুর্নাম হতে টাইম লাগে 1 সেকেন্ড বা 1 মিনিটও লাগে না। কথাই আছে না, চা খাও কোপে ফেলে দাও, তো ছেলেরা তাই চা খাবে কোপে ফেলে দেবে। আমি আর খোলামেলা সেভাবে বলবো না, কারণ এই ভিডিও লাইভের মধ্যে অনেক বাপ ভাই চাচা বন্ধু আর মা বাপ সকলে দেখবে। সেই জন্য আমি খুলে বললাম, চা খাও কোপে ফেলে দাও, সেই হাল হবে তোমাদের। ছেলেরা মজা লুটে নেবে, তোমাকে নিয়ে এনজয় করে নেবে, কিন্তু তোমার জীবনটা বরবাদ করবে। প্লিজ তুমি এটা করো না। আমার কথা হয়তো শুনতে খারাপ লাগবে, তুমি একটা বারের জন্য চোখ বুঝে মনে মনে ভেবে দেখো আমি কি বলতে চাইছি কথাটা। তো প্লিজ সো গাইস, আমি সকলকে বলতে চাই যে আমাদের সমাজকে সুস্থ রাখতে গেলে আমাদের ছেলে মেয়েকে চোখে চোখে রাখেন। আমার ছেলে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমার মেয়ে স্কুলে ঠিক মতো যাচ্ছে, আমার ছেলে স্কুলে যাচ্ছে কি না সেটা ঠিক মতো রাখেন। আমার একটা অনুরোধ, প্লিজ মাস্টারদের দোষ দিবেন না, মাস্টার যথেষ্ট চাই ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য। প্লিজ আমার একটাই অনুরোধ, আমার যদি বলার মধ্যে এই ভিডিওর মাধ্যমে কোনো যদি ভুল হয়ে থাকে, আমার ছোটো ভাই হিসাবে ক্ষমা